আপনাদেরকে এই বিবেকহীন অসভ্য সমাজের একটা গল্প শোনাই। এই যে আন্দোলন হলো, সামনের সারিতে কারা ছিল? ছাত্ররা। সামনে গুলির সামনে বুকটা কেঁপে দিল ছাত্ররা। আহত নিহত কারা হলো? ছাত্ররা। সব কিছুই ছাত্রদের উপর দিয়ে গেছে। আর এই কিছু বিবেকবান সুশীল সমাজ ছিল, তারা কিন্তু ঘরে বসেছিল, তারা কিন্তু এতদিন নামেনি। কিন্তু ওই যে 5 তারিখের আনন্দ মিছিলে কিন্তু তারা নেমেছিল। 5 তারিখে আনন্দ মিছিলে তারা নেমে আনন্দ করেছে। কেন? ওই তাদের মধ্যে কিছু ছিল বিগত সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত। তো পদোন্নতি নিতে হবে তো, সেজন্য তারা মিছিল মিটিং শুরু করে দিল ওই 5 তারিখের পরে। ঘরে ঘরে তখন শোকের মাতম চলছে, আহত নিহতদের বাড়িতে কি অবস্থা তখন। আর এই সুশীল সুবিধাবাদী বিবেকহীন মানুষগুলা প্রমোশন নিয়ে ব্যস্ত। তখন দেশে কান্নাকাটি, এই মানে পুনর্বাসন করতে হবে, ছাত্ররা আহত নিহত কি অবস্থা। এর মধ্যে এই সুবিধা বঞ্চিত, পদোন্নতি বঞ্চিত এই কিছু লোক বিবেকহীন, এরা মিটিং মিছিলে বসে গেল, তাদের প্রমোশন নিতে হবে। এবং শেষ পর্যন্ত এখনও তো দেশের কোনো কিছুই হয়নি, কোনো পুনর্বাসন হয়নি, কোনো সারাক্ষণ গণ্ডগোল লেগে আছে। স্থির অবস্থা ঠিকমতো স্থিতিশীল হয়নি। তবে আপনাদের একটা কথা বলি, যারা প্রমোশন নিয়েছেন তাদের একটা কথা বলি, যে সময় থেকে আজ পর্যন্ত আপনাদের প্রমোশন কার্যকরী হয়েছে, সে সময় থেকে এ পর্যন্ত যত টাকা বাড়তি টাকা পাবেন, সেগুলো ওই আহত নিহতদের পরিবারে খরচ করবেন। তাতে যদি আপনাদের পাপের কিছুটা হলেও ক্ষয় হয়, কিছুটা হলেও আপনাদের পুণ্যতা আসে।